বেশ অনেক দিন পর খেতে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে অনেকগুলো লাল শাক তুললাম, তাও আবার শ্বশুরের সাথে। আর আমাদের বাড়ির কাজ কতটুকু আগাইছে আর নতুন নতুন কি কি জিনিস কিনে আনলাম, সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম এইবার অন্তত আপনাদের জন্য একটা ভিডিও রেডি করি। আসলে যাদের নতুন বাড়ির কাজ ধরছেন একমাত্র তারাই বুঝতে পারবেন মানে কতটা ব্যস্ত থাকা হয়। আর ভিডিও করার জন্য অনেকটা টাইম লাগে, রেডি হওয়া, কি বিষয়ে আমি ভিডিওটা করব ওইটা রেডি করা, আসলে অনেক ঝামেলা। ভিডিও অনেকে মনে করে কি ক্যামেরাটা চালু করলেই হয়তো বা ভিডিও করা হয়ে যায়, আসলে কিন্তু তা না। ঠিক আছে, যারা আসলে এই ব্লগ ভিডিও বানায় তারা বলতে পারবে মানে ভিডিওর জন্যই একটা আলাদা সব কিছুই সেট আপ করতে হয়। আর আগে থেকে ভেবে রাখতে হয় কোন বিষয়ে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আসলে সব মিলিয়ে আমার ভিডিও করাটা হয় না, বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও করি না। তাই ভাবলাম এইবার অন্তত একটা ভিডিও দিই যে আমাদের বাড়ির কাজ কতটুকু আগাইছে। তো যাই হোক, এখানে দেখেন আমি হচ্ছে আমার জালেদের সাথে খেতে আসছি। আমার ছোট জাল হচ্ছে ওরা হচ্ছে গৃহস্থী করে, সব ধরনের সবজি, ধান, তারপরে আর অনেক কিছু করে। আর এটা হচ্ছে মাসকলাইয়ের পাতা, আমি আসলে এত কিছু চিনিও না। তো যাই হোক, যাওয়ার সময় সামনে যেটাই পড়ছিল ওইটাই হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছিলাম যে এটা কি ওইটা কি। আর এখন যাব হচ্ছে শ্বশুরের সাথে লাল শাক তুলতে। লাল শাক হচ্ছে শাকের মধ্যে আমার অনেক পছন্দের একটি শাক, আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলেও অনেক পছন্দ করে। আর এই তো দেখেন কত সুন্দর ছোট ছোট লাল শাক হয়েছে। এখান থেকে প্রত্যেক দিন আমার শ্বশুর আমার জাল লাল শাক তোলে, আর তারপর হচ্ছে এগুলো যেগুলো হচ্ছে বাড়িতে খাওয়ার মতো রাখে, আর যেগুলো বিক্রি করার ওইগুলো হচ্ছে বিক্রি করে দেয়। দেখেন আমার শ্বশুর এভাবে তুইলা তুইলা হচ্ছে আটি বানতাছে। তো যাই হোক, এখন চলেন আমিও একটু তাদের সাথে কাজে সহযোগিতা করি। তার আগে চলেন একটু বলি, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু বাঞ্ছারামপুর হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে, আপনি যাচ্ছেন না কেন? আসলে সাংসারিক কিছু ব্যস্ততার কারণে আমার এখন কোথাও যাওয়া হয় না। যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তখন আসলে আমার এত কোনো কাজ ছিল না, বা বাবার বাড়িতে আসলে কোনো মেয়েরই কোনো কাজ থাকে না, ফ্রি থাকে। তখন আসলে কোথাও যদি কোনো কিছু হইতো, মেলা উৎসব, আমি আসলে বাদ দিতাম না, আমি যাইতাম। কিন্তু এখন আসলে যেহেতু অনেক ব্যস্ত থাকা হয়, মিস্ত্রিদের নাস্তা দেওয়া, তারপর হচ্ছে বাড়িতে কাজ থাকলে যা হয় এগুলো রাইখে আসলে কোথাও যাওয়া সম্ভব হয় না। যার কারণে হচ্ছে আমি এবার বাঞ্ছারামপুর বাণিজ্য মেলায় যাই নাই। দেখেন আমার জাল কত স্পিডে লাল শাক তোলে, আসলে তাদের শাক তুলতে তুলতে অভ্যাস হয়ে গেছে। এখন চলেন দেখায় আমি কিভাবে লাল শাক তুলি। দেখেন আমি আসলে একটা একটা করে দেখে দেখে ওঠাইতেছে, আর আমি মানে এক মুঠা তুলতে তুলতে আমার জালে 3-4 মুঠা তুলালায়, মানে এরকম একটা অবস্থা। যাই হোক, আমার কিন্তু এরকম কাজ করতে অনেক ভাল লাগে, কিন্তু আমি আসলে পারি না কাজ টাজ করতে। এটা কিন্তু আমার শখ করে আসা ছিল। আর আমি হচ্ছে তেমন একটা শাকও তুলি নাই, আমি আমার জন্য কয়েকটা শাক নিয়ে তারপর হচ্ছে চলে গেছিলাম। আর আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির কাজ কতটুকু আগাইছে। আর এইসব গৃহস্থির কাজগুলো হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরা অনেক ভালো পারে, কারণ তারা অনেক আগে থেকেই হচ্ছে গৃহস্থী করে। মাশাআল্লাহ, সবাই হচ্ছে দোয়া করবেন তাদের জন্য। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কেন ভিডিও করেন, টাকা পয়সার তো অভাব নাই, কিসের অভাবে ভিডিও করেন। আসলে আমি আবারও বলে দিই, আসলে কেউ কোনো কিছুর অভাবে ভিডিও করে না, এটা হচ্ছে আমার একটা শখ। আর আমি আমার শখের বশেই হচ্ছে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি। আশা করি আমার ভিডিওতে কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু নাই যেটা হচ্ছে আপনাদের কাছে খারাপ লাগবে বা কোনো বাচ্চাদের কাছে খারাপ লাগবে। আমি হচ্ছে সামাজিক ভিডিও ভদ্রতার সাথে যেগুলো দেখানো যায় আমি ওইগুলাই দেখাই। টাকা ইনকাম করার নেশা থাকলে আমি প্রত্যেক দিন 1 থেকে 5টা ভিডিও আপলোড করতে পারতাম। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডলার আসে, আমি আবারও বলে দিচ্ছি।
আমার প্রত্যেকটা ভিডিওতে ডলার আসে, কিন্তু আমি যদি টাকার লোভ করি তাহলে কিন্তু প্রত্যেক দিন 4 থেকে 5টা ভিডিও আপলোড করতে পারতাম। কিন্তু আমি আসলে এই ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, এগুলোর টাকা আর কোনো লোভ আমার নাই। আমার হাজব্যান্ড যতটুকু দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক হয়ে যায়। এখানে হচ্ছে আমার শ্বশুর বলতেছে তুমি শাক তুইলো না, তুমি শাক তুললে আমার আরো বেশি কষ্ট হয়, কারণ আমি হাবডা জাবডা শাক তুলি আর আমার শ্বশুর হচ্ছে মিল কইরা তোলে। আমি নাকি অনেক মাটি নিয়ে আসি শাকের ভিতরে। এগুলা হচ্ছে আমার শ্বশুর আমারে বুঝাইতাছিল। তো যাই হোক, এভাবে হচ্ছে শাক তোলা শেষ করলাম, আর এখন হচ্ছে বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে দেখাবো আমাদের বাড়ির কাজ কতটুকু আগাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাজ অনেকটুকু আগায় গেছে। এবার চলেন বাসায় যাওয়া যাক। শাক তোলা শেষ, হাতে করে কিছু শাক নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে হচ্ছে দেখাবো নতুন কি কি জিনিস আনলাম আমাদের বাড়ির জন্য। তার আগে দেখাই আমাদের বাড়ির কিন্তু বাহিরের আস্তরের কাম শেষ আলহামদুলিল্লাহ। দেখেন এই যে জানালার ডিজাইন, গ্রিলের ডিজাইন, প্রত্যেকটা জিনিস আমার পছন্দ করা আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমাদের বাড়ির ডিজাইনগুলো কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। যেহেতু আশেপাশে আরো অনেক ঘর বাড়ি আছে, যার কারণে হচ্ছে মানে দূর থেকে এত সুন্দর করে দেখাইতে পারতেছিলাম না। আর এটা হচ্ছে আমাদের ঘরের পেছন সাইড। আর দেখেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর নিখুঁতভাবে করছে। যদিও বাড়ির কাজ আরো অনেক বাকি আছে। ভিতরের আস্তরের কাম শেষ হয়েছে, বাহিরের আস্তরের কাম শেষ হয়েছে। এখন শুধু যেদিকে টাইলস করা বাকি আছে ওই দিকের আস্তরের কামটা হচ্ছে বাকি, মানে ওইখানে তো টাইসই বসবে, ওখানে কোনো আস্তর করা হয় নাই। আর এই হচ্ছে বাড়ির ফাইনাল লুক। দেখেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে একটা ভিডিও রেডি করে আপনাদের সাথে শেয়ার করব ওইটা সময়ও পাই না। এখন বাজে প্রায় 5:30টার মতো। একটু পরে ঘুম থেকে উঠেই হচ্ছে আমাকে আমার বাড়িতে পানি দিতে হবে। তো তখনও হচ্ছে আমি আর সারাদিনের জন্য ব্যস্ত হয়ে পড়বো, যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না। এত সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে হচ্ছে ভিডিওতে ফেক জিনিস ইউজ করে, ফেক কথা বলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে এখনো তেমন কিছু বলা লাগে নাই। আমার যা আছে আমি আপনাদেরকে তাই দেখাই। এখন চলেন আপনাদেরকে বাড়ির ভেতরের অংশটা একটু দেখাই। তার আগে চলেন পেছন সাইডটা একটু দেখাই নিয়ে আসি। আমাদের বাসার যে রান্নাঘরের এই ওয়ালটা, ওইটা একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে। আর এইটা হচ্ছে এই সাইডটাই হচ্ছে একটা ঘরের জালানার ডিজাইন আছে, আর এটা হচ্ছে রান্নাঘরের ডিজাইন। তো আপনাদের কাছে আমাদের এই সিম্পল ঘরের তারপরে হচ্ছে বাথরুমের যে পেছন সাইডের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো কিন্তু কাজ অনেকটাই বাকি, শুধু আস্তরের কাম শেষ হয়েছে। আর আমাদের বাড়ির যে সামনের ডিজাইন কেমন হবে সেটা এখন না, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর ওইটা দেখার জন্য আপনারা অবশ্যই রেডি থাকবেন, কারণ ওইটা খুব সুন্দর করে করা হবে। আর ওই কাজটা বর্তমানে চলছে, তাই হচ্ছে এখন আর সামনের ডিজাইনটা দেখাইলাম না। আর দেখেন ভেতরেও কিন্তু আস্তরের কাম মোটামুটি শেষ। জাস্ট শুধু এই তো এগুলো হচ্ছে বাথরুমের দরজা, এগুলো আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে বারান্দার যে দরজাগুলো ওইগুলো কিনা শেষ, দরজার ফ্রেম লাগানো শেষ। আর কাঠের দরজা তো অর্ডার দেওয়া হয়ে গেছে আর আগেই, মানে মোটামুটি অনেক কাম শেষ হয়ে গেছে। আরো টুকটাক কিছু কাজ আছে, ওইগুলো হচ্ছে আস্তে আস্তে করবে। আর এই তো সামনের ডিজাইনটা কেমন হবে ওইটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এই পর্যন্তই ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই। আর আমাদের বাথরুমের এই দরজার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি এই দরজাটাই নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের বাড়ির কাজ শেষ হয়ে যাচ্ছে। সবাই হচ্ছে অনেক অনেক দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ করতে পারি। আর এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে লাগানো হবে, তবে বারান্দার জন্য তারপরে হচ্ছে আরো অনেকগুলো আনা হয়েছে, ওইগুলো অলরেডি লাগানো হয়ে গেছে ছোট ছোট ডিজাইনগুলো। আর এগুলো হচ্ছে সামনে লাগানো হবে, লাস্টে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার হাজবেন্ডের জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। টাটা।